কুয়েতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৩টি গ্রুপে অংশ নিয়ে দুটিতেই বাজিমাত করেছে বাংলাদেশ। বিশ্বের ৭০টিরও বেশি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের আনাস মাহফুজ। কুয়েতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় আমাদের দেশের বালক আনাস মাহফুজ ১ নম্বর হয়েছে। ১ নম্বর হওয়াতে আমরা অনেক গর্বিত, কুয়েতবাসী গর্বিত, বাংলাদেশি প্রবাসীরা গর্বিত। আলহামদুলিল্লাহ, আজকে ১ নম্বর হওয়াতে কুয়েতিদের কাছে এমন একটি মেসেজ গিয়েছে যে বাংলাদেশ ভালো কিছু করতে পারতেছে বা বাংলাদেশ কিছু করতে যাচ্ছে। আনাস মাহফুজ শিশু হাফেজদের গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন। তিনি ঢাকার মিরপুরের মারকাজু ফয়জিল কুরআন আল ইসলামী মাদ্রাসার শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়। কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন কারি আবুজর গিফারি। ঐতিহাসিক এই বিজয় গৌরব বয়ে আনায় উচ্ছ্বসিত কুয়েতে অবস্থান করা প্রবাসী বাংলাদেশিরা। মাশাআল্লাহ, আমাদের ছোট ভাই আনাস মাহফুজ এবং আবুজর গিফারি মাশাআল্লাহ ফার্স্ট করেছেন। বিশেষ করে আনাস মাহফুজ ১ নম্বর এসেছেন তালাবাদ এবং হেফজুল কোরআন প্রতিযোগিতায়, এবং আবুজর গিফারি মাশাআল্লাহ তৃতীয় স্থান করেছেন। এই জন্য আমরা তাদেরকে হেফাজত ইসলাম কোচ শাখার পক্ষ থেকে অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। আমাদের বাংলাদেশের সন্তান আনাস মাহফুজ ১ নম্বর হয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। কুয়েত ধর্ম মন্ত্রণালয় আয়োজিত ১৩তম বিশ্ব কোরআন প্রতিযোগিতায় অংশ নেয় ৩ বাংলাদেশি। ১৯ নভেম্বর মঙ্গলবার স্থানীয় সময় বাদ মাগরিব ফলাফল ঘোষণা করা হয়। কুয়েত সরকার ২০০৯ সাল থেকে প্রতি বছর আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার আয়োজন করে আসছে। বুধবার সকালে ক্রাউন প্লাজা হোটেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কুয়েত সরকারের ধর্মমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ আল ওয়াসমি। ইমতিয়াজ আহমেদ, RTV।